আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম জানাই হার্বাল হেলথ টিপস বাংলা চ্যানেলে। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব ভেষজ উদ্ভিদ ঘৃতকুমারী ভেষজ উদ্ভিদ নিয়ে। সৌন্দর্য বর্ধনে ভেষজ উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে সেই সুপ্রাচীন কাল থেকেই। আয়ুর্বেদ বলুন আর ইউনানি ভেষজ উদ্ভিদের জয়কার সর্বত্র। আমাদের খুব পরিচিত ঘৃতকুমারী এমনই একটি গুণী উদ্ভিদ। রাস্তার পাশে প্রায়ই কিছু লোককে দেখা যায় ঘৃতকুমারীর পাতা বিক্রি করতে। ঘৃতকুমারীর শরবত বেশ বিক্রি হয় গরমের সময়। কর্মজীবী মানুষদের দেখা যায় এই শরবত পান করে শরীর জোড়াতে। ঘৃতকুমারী একটি বহুজীবী ভেষজ চিকিৎসার উদ্ভিদ। দেখতে ফণিমনসা ক্যাকটাসের মতো হলেও এটা ক্যাকটাস নয়। আরও ভালো করে বললে ঘৃতকুমারী দেখতে ঠিক আনারসের গাছের মতো। পাতাগুলো চওড়া, পুরু ও গাঢ় সবুজ। পাতার দুপাশে করাতের মতো কাঁটা রয়েছে। পাতার ভিতরে লালার মতো পিচ্ছিল শ্বাস থাকে। ঘৃতকুমারী লিলি জাতীয় গাছ। এর বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা। এটি অ্যাসপেডেলাসিয়া অ্যালোফ্যামিলি পরিবারের উদ্ভিদ। সারা পৃথিবীতে প্রায় 250 ধরনের ঘৃতকুমারীর গাছ পাওয়া যায়। ঘৃতকুমারীর অ্যালোভেরা নামটি এসেছে সৌন্দর্য বর্ধনের দেবীর লাতিন নাম অ্যালোভেরা থেকে। সুদূর অতীতেও ঘৃতকুমারীর ব্যবহারের বেশ প্রমাণ পাওয়া যায়। রানী ক্লিওপেট্রার সৌন্দর্যের মূল রহস্য নাকি ছিল এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী। সম্রাট আলেকজান্ডার, বাদশাহ সুলাইমান, নেপোলিয়ন, ক্রিস্টোফার কলম্বাস ও মহাত্মা গান্ধী ঘৃতকুমারী ব্যবহার ও এর রস পান করতেন বলে জানা যায়। ঘৃতকুমারীর রয়েছে নানা ধরনের গুণাবলী যা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত ঘৃতকুমারীর রস পান করলে পরিপাকতন্ত্রের কার্যাবলী ভালো থাকে, ফলে কষ্ট কাঠিন্য দূর হয়। ঘৃতকুমারীর রস পানে ডায়রিয়াও সেরে যায়। পরিশ্রম বা কাজ করার ফলে যেসব এনজাইম শরীরকে ক্লান্ত ও শান্ত করে তোলে, ঘৃতকুমারীর রস তাদের ভারসাম্য রক্ষা করে শরীরে ক্লান্তি ও শ্রান্তি দূর করে। নিয়মিত ঘৃতকুমারীর রস পান করলে ইহা শরীরের শক্তি যোগায় ও ওজন ঠিক রাখে, কারণ এতে চর্বি কমানোর উপাদান রয়েছে। ঘৃতকুমারী শরীরে সাদা রক্তকণিকা গঠনে সহায়তা করে ও বিভিন্ন ভাইরাসের সাথে লড়াই করে। ঘৃতকুমারীর রস পানে হাড়ের সন্ধি সহজ হয় ও নতুন কোষ সৃষ্টিতে সহায়তা করে। ঘৃতকুমারীর রস নিয়মিত পান করতে চাইলে দিনে 2 বার করবেন এবং প্রতিবারে গ্রহণ করবেন 10 মিলিলিটার। পাতার উপরের অংশ ভালোভাবে পরিষ্কার করে শুধু ভেতরের অর্ধস্বচ্ছ অংশের রস করে খাবেন। চাইলে মধু মিশিয়ে খেতে পারেন, তবে চিনি মেশাবেন না। রূপচর্চাতেও রয়েছে ঘৃতকুমারীর ব্যাপক অবদান, বিশেষ করে মেস্তা নিরাময়ের ক্ষেত্রে। ঘৃতকুমারীর পাতা, শসা ও মধু একত্রে পেস্ট করে মেস্তায় নিয়মিত লাগালে বেশ উপকার পাওয়া যায়। পাতার ভেতরের থকথকে অংশটা প্রতিদিন মেস্তার উপর লাগিয়ে মাসাজ করলে দাগ অনেকটাই হালকা হয়ে আসবে। রোদে পোড়া ত্বকেও ঘৃতকুমারী সমান কার্যকর। ঘৃতকুমারীর রস উপটান বা মুলতানি মাটির সাথে মিশিয়ে পোড়া অংশে লাগালে উপকার পাবেন। চালের গুঁড়ি স্ক্রাবার হিসেবে ব্যবহার করলে এর সাথে মেশাতে পারেন ঘৃতকুমারীর রস। এতে ত্বক পরিষ্কারের পাশাপাশি হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল। খুশকি দূর করতেও ঘৃতকুমারীর
জুড়ি নেই। এর রস সপ্তাহে 2 দিন চুলের গোড়ায় লাগিয়ে দেখুন, মাত্র 1 মাসে ফলাফল পাবেন। চুল ঘৃতকুমারী নিয়মিত লাগালে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসে। চুল হয় মোলায়েম ও ঝরঝরে। নিয়মিত হাজারো ভেষজ উদ্ভিদের গুণাবলী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।